চাই আমাদের মায়ের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? আমাদের বাবার সম্মান বেশি না আল্লাহর সম্মান বেশি? মনে রাখবেন সহিহ বুখারীর হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, হে আমার সাহাবী তোমরা বলো তো ইসলামের সবচাইতে উত্তম কাজটা কি? তো সাহাবায়ে কেরাম বলছেন হুজুর নামাজ। নবী বলছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করছেন, একজন সাহাবী বলছেন হুজুর রোজা। নবী বলছেন না। কোন সাহাবী বলছেন হুজুর যাকাত। নবী বলছেন না। কোন সাহাবী বলছেন হুজুর জিহাদ। নবী বলছেন না। ইসলামের সবচাইতে উত্তম গ্রহণযোগ্য কাজ হলো তুমি বন্ধুত্ব করবে, রিশতেদারি করবে, কুটুম করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর দুশমনি রাখবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। নিজের জন্য মানুষকে শত্রু মনে করা যাবে না। মুসলমান শত্রু মনে করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, যে আল্লাহর শত্রু সে আমার শত্রু, যে নবীর দুশমন সে আমার দুশমন, যে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষের লোক সে আমাদের পক্ষের লোক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ঈমানের প্রথম অঙ্গ, মনে রাখবেন মুসলমান। এই জন্য আপনাকে বলতে চাই একটা মাসলা আপনারা বলেন তো বাবা, আমাদের নবী শেষ নবী না আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে? আমাদের নবী শেষ নবী। যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, সেই ব্যক্তি কি মুসলমান থাকবে? এই ব্যক্তিকে কেউ মানে তো ও মুসলমান থাকবে? এই রকম লোক যদি কুরবানিতে ভাগা দেয় তার কুরবানি হবে? তার কুরবানি হবে কি? হবে না। না হবার কারণ কি? জারুরিয়াতের দিনের প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। একজন ব্যক্তি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব করছেন, কুরবানি পর্যন্ত দিচ্ছেন, কিন্তু সেই ব্যক্তি বলছেন যে কিয়ামত হবে আমি বিশ্বাস করি না, মুসলমান থাকবে? নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কুরবানি দিচ্ছেন, তারাবির নামাজ পড়ছেন 20 রাকাত হোক আর 8 রাকাত, কিন্তু বলছে কিয়ামত হবে বিশ্বাস করি না, ওই ব্যক্তি মুসলমান থাকবে না। এখন আপনাকে বলতে চাই নামাজ পড়ার পর কেন মুসলমান নয়? রোজা রাখার পর কেন মুসলমান নয়? হজ করার পর কেন মুসলমান নয়? তো আপনার উত্তর হবে কিয়ামত হবে, এটা বিশ্বাস করা হচ্ছে ঈমান। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। তো আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে আকীদা সঠিক রাখার নাম হচ্ছে ঈমান। যার আকীদা সঠিক আছে তার কুরবানি আছে, যার আকীদা সঠিক নাই তার উপরে কুরবানি নাই। মুসলমান কথা বুঝে আসছে গেছে না বাবা? এইবার একটু লক্ষ্য করে শুনেন। যদি আচ্ছা বলেন তো বাবা, আমার মতন লোকটা চুরি করতে পারে সম্ভব, মিথ্যা বলতে পারে সম্ভব, আপনি মিথ্যা বলতে পারেন সম্ভব, চুরি করতে পারেন সম্ভব, কিন্তু যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? কোন ব্যক্তি যদি নিজের মৌলবীর নামের কলমা তৈরি করে মুসলমান থাকবে? কোন ব্যক্তি যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহুরমাতি করে মুসলমান থাকবে? ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখতেছেন সমস্ত উম্মত একমত, যদি কোনো ব্যক্তি যতই কালেমা পড়ুক, যতই নামাজ পড়ুক, যদি কোনো ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারককে জুতুয়া বলে দেয় ও কাফির হয়ে যাবে। নবীর জুতোর যদি বেয়াদবি করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। নবীর চুলের যদি বেয়াদবি করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। তো মুসলমান বর্তমান জামানাতে কেউ যদি বলে আল্লাহর নবী ভুল করেছেন, বর্তমান জামানায় কেউ যদি বলে নবীর মুখ দিয়ে গন্ধ, মনে রাখবেন আল্লাহ আল্লাহ রাসূল এবং আল্লাহ এবং তার রাসূল যাদেরকে মানতে বলেছেন, যাদের প্রতি ঈমান আনতে বলেছেন, তাদেরকে মানা, তাদের প্রতি ঈমান আনার নাম হচ্ছে ইসলাম। তবে আপনি হবেন মুসলমান। একজন ব্যক্তি যতই নামাজ পড়ুক, একটা আপনাকে কোরআন পাক থেকে एग्जांपल দিয়ে দিই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝানোর জন্য পবিত্র কুরআনুল কারীমে চিউটির পর্যন্ত উদাহরণ পেশ করেছেন, ঘোড়ার পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা উদাহরণ পেশ করেছেন। এই পবিত্র কুরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন ব্যক্তির বর্ণনা করেছেন যাকে আমরা শয়তান বলে জানি। সেই শয়তান এক সমাতে মুআল্লিমুল মালায়েকা অর্থাৎ ফেরেশতাদের ওস্তাদ ছিল, শিক্ষক ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশের হাজারো বছর তাওয়াফ করেছেন।
হাজারো বছর আল্লাহ তাবারাক ওয়া তাআলার মহা ফেরেশতাগণকে পড়িয়েছে, এমন কি যে কোটি কোটি বছর সেই ব্যক্তি আল্লাহকে সাজদা করেছেন। কেউ বলেছেন 90 কোটি বছর পর্যন্ত আল্লাহকে সাজদা করেছেন। সুবহানাল্লাহ। এত সাজদা করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন নিজের খলিফা, নিজের পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, তৈরি করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, উসজুদু লি আদম, আমার আদমকে তোমরা সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না। এখন আপনারা বলেন তো বাবা, ইবলিসের সাজদা ছিল কি ছিল না? কোটি কোটি বছর আল্লাহকে সাজদা করেছে, তাসবিহ তাহলিল সব করেছে, আর কত বড় জ্ঞানী ছিল যে ফেরেশতারা তার ছাত্র ছিল। এখন আপনি বলেন আদমকে সাজদা করলো না, তার 90 কোটি বছরের ইবাদত তাকে কি বাঁচাইতে পারলো? তার ঈমান রক্ষা করতে পারলো? তো বুঝা কি গেল, নামাজ যতই হোক, রোজা যতই হোক, হজ যতই হোক, যাকাত যতই হোক, যদি আপনার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের সচ্চা পাক্কা আদব না থাকে, আপনি কোনোদিন মুসলমান হতে পারেন না। মুসলমান হওয়ার জন্য আল্লাহ আল্লাহর রাসূলের আদব থাকা শর্ত। সাহাবা আহলে বাইতের আদব, আল্লাহর ওলিদের আদব এই অন্তরের মধ্যে রাখতে হবে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, সমস্ত উম্মত একমত, যদি কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পরিমাণে বেয়াদবি করে, সেই ব্যক্তি মুসলমান থাকে না, কাফির হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। চলেন আল্লাহ পাকের কোরআনকে দেখি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কোরআন এবং কোরআন পাকের বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে নিশাপুরীর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, একজন ব্যক্তি, একজন মুনাফিক যে রাসূলের পিছে নামাজ পড়তো, রাসূলুল্লাহর সঙ্গে জিদ্দর ময়দানে যেত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, হাদিস শরীফ এবং তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন। দেখেন বিরাদর ইসলাম, একজন সাহাবীর উটনি হারিয়ে গেছিলেন। আমার আপনার নবী বললেন, তোমার উটনি অমুক জায়গাতে আছে, তোমার উট অমুক জায়গাতে আছে। তো একজন ব্যক্তি বাইরে গিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার উটনি অমুক জঙ্গলে আছে। মুহাম্মদ কি গায়েব জানে? ও তো গায়েব জানে না। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন পবিত্র কোরআন পাকে, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, যদি তুমি তাকে জিজ্ঞাসা করো, ওই মুনাফিককে, তুমি কি এই কথা বলেছো যে মুহাম্মদ কি করে জানে যে উটনি ওখানে আছে? মুহাম্মদ গায়েব জানে না। সেই ব্যক্তি বলবে, আমি তো মজা করতেছিলাম, আমি তো ঠাট্টা করতেছিলাম। আল্লাহ পাক বলছেন, তুমি কি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা করো? লা তা'তাযিরু, বাহানা করিও না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর আমার নবীর বেয়াদবি করার কারণে কাফির হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। নবীর পিছে নামাজ পড়ার পর জিদ্দের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে গেছেন জিহাদ করতে, তারপরে নবীর বেয়াদবি করলে সেই ব্যক্তি যদি কাফির হয়ে যায়, আপনার ভাগবান গোলাই নামাজ পড়নেওয়ালা, মুর্শিদাবাদে নামাজ পড়নেওয়ালা যদি নবীর গুস্তাখের কাতারে থাকে, নামাজ যতই পড়ুক, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। মুসলমান থাকার জন্য নবীর অন্তরে আদব থাকা জরুরি। বলেন সুবহানাল্লাহ। আদব যদি না থাকে, আপনি মুসলমান থাকবে না। এইবার আমার দিকে লক্ষ্য করেন বিরাদর ইসলাম, যেহেতু কুরবানির মাস চলছে, হুট করে যদি আমি আপনাকে বলে দিই জাহাঙ্গীর মৌলভীর সাথে ভাগ দিলে কুরবানি হবে না, আপনি বলবেন কি বলে দিল? এইজন্য আপনাকে আগে বুঝাচ্ছি, শুনেন। আপনার বাবাকে গালি দিলে না কুরবানি দিবেন, না মেয়ের রিশতা করবেন, না জামাই করবেন, না শ্বশুর করবেন।
আপনার ভাইকে গালি দিলে, আপনার ছেলেকে গালি দিলে, আপনার মাকে গালি দিলে আপনি কোনোই মতে সহ্য করবেন না। এখন আপনি বলেন, আমাকে কান দিয়েছেন আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, জবান দিয়েছেন আল্লাহ, বডি দিয়েছেন আল্লাহ, জমিন আসমান কুল কায়নাতের মালিক হচ্ছেন আল্লাহ। সকাল সন্ধ্যা দুপুর তিন বেলা আপনি আমি যে রিজিক খাই, সেই রিজিক দাতা রাজ্জাক হচ্ছেন আল্লাহ। এখন বলেন, যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার পর বলে যে আল্লাহও মিথ্যা বলতে পারে, তার সাথে কুরবানি হবে? ও মুসলমান থাকবে? আকীদার কিতাব খুলেন, মুহাদ্দিসিনে কেরাম বড় বড় ইমাম 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত বড় বড় ইমাম আকীদার কিতাব লিখে দিয়ে দিয়েছেন আল্লাহর ব্যাপারে কি আকীদা রাখবেন। মনে রাখবেন, আল্লাহ সব করতে পারে, কিন্তু মিথ্যা বলা আল্লাহর জন্য অসম্ভব, চুরি করা আল্লাহর জন্য অসম্ভব। কারণ এইগুলো কাজ হচ্ছে এইব, এইগুলো কাজ হচ্ছে ত্রুটি। মিথ্যা বলা এইব, মিথ্যা বলা খোট, আর আল্লাহর কুদরত প্রত্যেক খোট থেকে, প্রত্যেক ত্রুটি থেকে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক এইব থেকে পাক। আকীদাতুত তাহাবীর মধ্যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদার ইমাম লিখছেন, আল্লাহ পাক মিথ্যা বলা থেকে পাক। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। এটা আমার আপনার কিতাব নয়, সমস্ত মুসলিম উম্মার গ্রহণযোগ্য কিতাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, যে ব্যক্তি মুসলমান থাকবে না এমন ব্যক্তির সাথে যদি আমি ভাগা দিই, কুরবানি হবে? মনে রাখবেন। তারপর চলে আসেন বিরাদর ইসলাম। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের সৃষ্টিতে আমাদের নবীর চাইতে বেশি জ্ঞান আল্লাহ কাউকে দিয়েছেন? জোরে বলতে হবে, দিয়েছেন? আচ্ছা বলেন তো, শয়তানের জ্ঞান বেশি না নবীর জ্ঞান বেশি? নবীর জ্ঞান বেশি। কিন্তু বিরাদর ইসলাম খলিল আহমদ আমবেঠি ব্রাহিনে কাতিয়া কিতাবের 122 পৃষ্ঠার মধ্যে লিখছেন, শয়তানের জ্ঞান নবীর জ্ঞান চাইতে বেশি। এটা কোরআনের অকট্ট দলিল দ্বারা প্রমাণিত। কিন্তু নবীর জ্ঞান বেশি আর কোনো দলিল নাই। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আশরাফ আলী থানভী নিজের কিতাব হিফজুল ইমানের 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, নবীকে আল্লাহ যতটুকু জ্ঞান দান করেছেন ততটুকু জ্ঞান প্রত্যেক জানোয়ারকে, প্রত্যেক পাগলকে, প্রত্যেক বাচ্চাকেও দান করেছেন। নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে আছে, প্রত্যেক বাচ্চাকে আছে, প্রত্যেক পাগলকে আছে। এত বড় কথা বলার পর মুসলমান থাকবে? বাবা জোরে বলতে হবে, মুসলমান থাকবে? রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছেন, আল্লাহ মিথ্যা বলতে পারে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি তাহজিরুন নাস কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে লিখছেন, আমাদের নবীর পর নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। জোরে হবে না নাউজুবিল্লাহ? আমার নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। এইগুলো আকীদা যারা লিখেছেন, এদেরকে কেন আমরা আপনার সামনে বলছি? এদের মাননেওয়ালা চালহাত চামাটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এরাই বলবে কিয়াম করা যাবে না, এরা বলবে নবীর নাম চুমুন দেওয়া যাবে না, এরা বলবে চল্লিশা করা চলবে না, এরা বলবে চাহরম করা চলবে না। আমি আপনাকে বলতে চাই, যারা আল্লাহকে মিথ্যাবাদী বলেছে, নবীর জ্ঞানকে জানোয়ারের সাথে তুলনা দিয়েছে, নবীর পরে নতুন নবী আসাকে সম্ভব মনে করেছে, এরা তো মুসলমানই নয়। তো এরা কিয়াম কেন করবে? জোরে বলেন। এ তো মুসলমানই নয়, মুসলমান থাকবে? তাহলে যেই ব্যক্তি মুসলমান নয়, এই ব্যক্তি কিয়াম না করলে কোনো অসুবিধা আছে? জোরে বলেন। এ কিয়াম করবে না, আপনাকে করতে দিবে না। এ চল্লিশা করবে না, আপনাকে করতে দিবে না। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান আমাদের এলাকায় সমাজের মধ্যে কয়েক দলের লোক ঘুরছে। কিছু দলের নাম হচ্ছে সুন্নি, আমরা আছে না আহলে সুন্নাতুল জামাত। আরেকটি দল আছে আবার আহলে হাদিস ওয়াহাবি মতের লোক। আরেকটি দল আছে দেওবন্দি তবলিগি জামাতের লোক। এই যে আকীদাগুলি আপনাদের সম্মুখে পেশ করলাম, এই সমস্ত আকীদা যারা দেওবন্দি মতবাদকে, ওয়াহাবি মতবাদকে ভারতবর্ষে ইংরেজের টাকা নিয়ে তৈরি করেছে, তারাদের আকাবির হচ্ছে এই নোংরা আকীদা পোষণকারী এইগুলো লোক। যারা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে,
যারা লিখেছেন নবীর মতন জ্ঞান শয়তানকে পশু পাখিকে আছে, যারা লিখেছেন নবীর পরে নবী আসতে পারে, এরাই দেওবন্দি দল তবলিগি জামাতকে তৈরি করেছে। তাহলে এদের তৈরি করা জামাতে গিয়ে কেউ যদি নামাজ পড়ে, নামাজ হবে? জোরে বলেন। রোজা রাখলে রোজা হবে? এদেরকে যারা মানে তাদেরকে বলা হয় তবলিগি জামাত, তাদেরকে বলা হয় দেওবন্দি মতের লোক। আর যদি কেউ বলে যে মুফতি সাহেব মিথ্যা বলছেন, নাউজুবিল্লাহ, এখানে রেকর্ডিং হচ্ছে, এনি টাইম চ্যালেঞ্জ, আমি বসার জন্য প্রস্তুত আছি। যতটি তাদের নোংরা আকীদা বয়ান করেছে, যদি তাদের ওইগুলো কিতাবের মধ্যে না থাকে, যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি। এখন যদি আমি আপনাকে বলি আপনার মতন জ্ঞান তো আমার বাড়িতে যেটা কুরবানির ছাগল বাঁধা আছে তাকে আছে, আপনার অপমান হবে কিনা? হবে কিনা? তাহলে যেই ব্যক্তি বলেছেন নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, বাচ্চাকে আছে, প্রত্যেক পাগলকেও আছে, এটা নবীর অপমান হবে কি হবে না? নবীর অপমান করলে মুসলমান থাকবে? আশরাফ আলী থানভী থাক, আশরাফ আলী থানভীর বাপ থাক, একে মুজাদ্দিদ মানে তবলিগি জামাতের লোক, একে নিজের ইমাম মানে দেওবন্দি দলের লোক। এখন এরা যতই জামাতে যাক আর যতই নামাজ পড়ুক, আশরাফ আলী থানভীকে যেই ব্যক্তি নিজের গুরু মনে করবে, মুসলমান মনে করবে, ও নিজেই মুসলমান নয়, যতই কুরবানি দেখ আর যতই নামাজ পড়ুক মুসলমান। এই জন্য আমাদের উলামায়ে কিরাম বলেন এদের আকীদা খারাপ হওয়ার কারণে, শুধু তাই নয় আর কয়েকটা আকীদা শুনেলেন। ভারতবর্ষের মাটিতে আহলে হাদিস দলকে যে প্রতিষ্ঠিত প্রচার করেছেন, দেওবন্দি দলকে প্রচার করেছেন দুই গ্রুপের ইমাম। ইসমাইল দেহলভি নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠা, আমার গাড়িতে এগুলো কিতাব ভরা আছে, দারুল উলুম দেওবন্দের ছাপ। কি লিখতেছেন? নামাজের